আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, খুব জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার এক ভাই করেছেন। যে ভাইয়ের প্রশ্ন আমাকে মুগ্ধ করেছে এবং আলহামদুলিল্লাহ খুশি হয়েছি যে প্রশ্ন করে একটা মাসআলা সম্পর্কে জাতিকে অবগত করা, জাতিকে জানানো, বোঝানোর সুযোগ করে দিয়েছেন। সে প্রশ্নটি হলো, মানুষ মৃত্যুবরণ করার পরে সে যে তার ছবিগুলো দুনিয়ার জমিনে রেখে যায়, সেই ছবিগুলো যদি মানুষ দেখে তাহলে তার আযাব হবে কি না। এখানে দুইটা বিষয় প্রাথমিক। একটা হলো, সেই পিকগুলো যদি, ছবিগুলো যদি, সেলফিগুলো যদি ফোনে হয় তাহলে সেটি হয় ছায়া। এর দ্বারা যদি এটাকে কেউ স্মৃতিচারণ হিসাবে মনে পড়লে ফোন থেকে দেখে, এর দ্বারা কোনো গুনাহ হবে না, তবে এটাও মাকরুহ। আরেকটা বিষয় হলো, ফোন থেকে ছবি বের করে এটা ফটোগ্রাফি করে কিংবা হাতে আর্টিস্ট করে তার ছবি যদি কেউ ঘরে কিংবা কোনো ব্যবসা বাণিজ্যে কিংবা অফিস আদালতে টানিয়ে রাখে, তাহলে যতদিন থাকবে সেই ছবিটি ফটোগ্রাফ হিসাবে ঘরের ভিতরে, ততদিন পর্যন্ত এটার গুনাহ এই মৃত ব্যক্তি কবরের ভিতর পেতে থাকবে, এর শাস্তিও সে পেতে থাকবে। আবার ফোন থেকে বাহিরে ফটোগ্রাফ করা, এখানে দুইটা বিষয়। একটা হলো, কোনো দরকার নাই ফটোগ্রাফ করার, এরপরও স্টুডিওতে গেলাম কিংবা ফোনে ছবি তো উঠাইলাম, এরপর স্টুডিওতে গিয়ে সেই ছবি ফটোগ্রাফ বের করে ঘরে এনে টানায় রাখলাম, এটা গুনাহের কাজ। আরেকটা হলো, আপনি হজ করতে যাবেন, আপনি জায়গা ক্রয় করতে যাবেন কিংবা কোনো কিছু আপনি বিক্রয় করবেন কিংবা ক্রয় করবেন, বাহিরে যাবেন, ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে। এই ক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী আপনাকে সেই দেশে বসবাস করতে হবে, এটাই স্বাভাবিক। আর সরকারি নিয়ম অনুযায়ী আপনি যদি ছবি না উঠান তাহলে আপনার পাসপোর্ট হবে না। আপনি যদি ছবি না উঠান তাহলে আপনি জায়গা ক্রয় করতে পারবেন না। আপনি যদি ছবি না উঠান তাহলে আপনি জায়গা বিক্রয় করতে পারবেন না। এটা আপনার স্বেচ্ছায় না, এটা সরকারিভাবে বাধ্যগত। আর সরকারিভাবে বাধ্যগত কোনো কাজ রাষ্ট্রীয় আইন পালনে যদি আপনার বাধ্যতামূলক করতেই হয়, যেমন হজ করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে, আর পাসপোর্ট করতে গেলে আপনার কয়েক কপি ছবি লাগবে, আর সেই ছবি যদি আপনি না উঠান তাহলে আপনি হজ করতে পারবেন না, এটা আপনার বাধ্যগত। এই ক্ষেত্রে আপনার গুনাহ হবে না। হজই করতে যান কিংবা প্রবাসেই যান কিংবা আপনি কোনো কিছু ক্রয় করেন কিংবা বিক্রয় করেন, এই ক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। আবার আপনার ছবিগুলো গায়রে মাহরাম কোনো ব্যক্তি কখনো দেখতে পারবে না। অর্থাৎ পুরুষটা দেখলেও মহিলারা, গায়রে মাহরাম যারা, তারা দেখতে পারবে না। কোনো মহিলার কোনো পিক গায়রে পুরুষ যারা, গায়রে মাহরাম পুরুষ যারা, তারা দেখতে পারবে না। আর কোনো পুরুষের কোনো ছবি গায়রে মাহরাম কোনো মেয়ে কিংবা মহিলা দেখতে পারবে না, সে অল্প বয়সের হোক কিংবা
বৃদ্ধ বয়স্ক হোক, সেটা গুনাহ হবেই। সুতরাং আমরা যে কাজগুলো করব, প্রত্যেকটি কাজ আলেম ওলামাদের সাথে পরামর্শ করে তাদের আদর্শ অনুযায়ী, কোরআন সুন্নাহর দেখানো পথ অনুযায়ী আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।